ব্রেকিং নিউজ। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষ সারা রাত চলতেছে, এখনও চলমান আছে। বিভিন্ন দাবি দাবা নিয়ে 7 কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করে। সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের বাধা অতিক্রম করে তারা নীলক্ষেত পর্যন্ত পৌঁছে যায় এবং ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেটাকে প্রতিহত করে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ আসে। হাসনাত আবদুল্লাহ এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে, কিন্তু ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা হাসনাত আবদুল্লাহকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দেয়। সেখানে হাসনাত আবদুল্লাহ থাকতে পারে নাই। অবশেষে কিছু ছাত্রছাত্রী হাসনাত আবদুল্লাহকে ধরে নিয়ে আসে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি সামলাতে না পেরে সে চলে যাচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক অবস্থা খারাপ। হাসনাত আবদুল্লাহ অনেক ভিড়ের মধ্যে, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে তিনি বের হয়ে আসছেন। এখনও চলমান আছে, দেখেন আগুন জ্বালাইছে এবং সংঘর্ষ চলছে। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছাত্রছাত্রীরা যোগ দিছে ঢাকা কলেজের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিহত করার চেষ্টা করছে। হাসনাত আবদুল্লাহকে ধরে নেওয়া যাচ্ছে। এখানে পুলিশ পাহারা আছে। ওই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই পাশে ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা। পুলিশে যতই বাধা দিচ্ছে কাজ হচ্ছে না এবং ইডেন কলেজের ছাত্রীরা বের হয়ে আসছে। দেখেন আপনারা, ইডেন কলেজের ছাত্রীরাও কিন্তু বের হয়ে আসছে এই ঘটনা দেখে এবং সারা রাত এই অবস্থা চলতেছে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিতে পারছে না। অবশেষে হাসনাত আবদুল্লাহ চলে যাচ্ছে। পরিস্থিতি সামাল না দিতে পেরে হাসনাত আবদুল্লাহ চলে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই অবস্থায় ছাত্রছাত্রীরা যেভাবে চলতেছে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে আল্লাহ জানে।